আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সিরাত পর্ব ৬। জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় বনি সাদ গোত্রে শিশু নবীর অবস্থান, সিনা চাকের ঘটনা, মায়ের স্নেহ ও দাদার আদরে, চাচার স্নেহ বাৎসল্যে, আল্লাহর রহমতের সন্ধানে, পাদ্রী বুহাইরা ও ফুজ্জারের যুদ্ধ, হেলফুল ফুজুল ও সংগ্রামী জীবনযাপন, বিবি খাদিজার সাথে বিয়ে, কাবার পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা এবং নবুয়তের আগের জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। বনি সাদ গোত্রে অবস্থান। আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্যে দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত। এছাড়া এর আরেক উদ্দেশ্য হলো সেই দুধ পানের সময়ই যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মুত্তালিব ধাত্রীর খোঁজ করে তার দৌহিত্রকে হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দিলেন। এই মহিলা ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত। তার স্বামী ছিল হারেস ইবনে আব্দুল ওজ্জা, ডাকনাম আবু কাবসা। তিনিও ছিলেন বনি সাদ গোত্রেরই মানুষ। হারেসের সন্তানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কারণে তার দুধ ভাই ও বোন ছিল। তাদের নাম হলো আবদুল্লাহ, আনিসা, হোজাফা বা জোজামা। হালিমার উপাধি ছিল সায়মা এবং এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন। তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবও দুধ পানের জন্যে বনু সাদ গোত্রের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন। বিবি হালিমার কাছে থাকার সময় এই মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এই হিসেবে তিনি এবং হামজা উভয় দুই সূত্রে রোজাই ভাই বা দুধ ভাই ছিলেন, একদিকে সাওয়ারিয়ার সূত্রে, অন্যদিকে বনু সাদ গোত্রের এই মহিলার সূত্রে। দুধ পান করানোর সময় হযরত হালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক। ইবনে ইসাকের বর্ণনা মতে হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপুষ্য শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর, চারদিকে অভাব অনটন। আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার হয়েছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করত। রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনিও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্যে শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছেই আল্লাহর রাসূলকে গ্রহণ করতে পেশ করা হলো, কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করলো। কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করছিল। একজন বিধবা মা আর কি দিতে পারবে? এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল। আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না, আমি বরং সেই এতিম শিশুকেই নিয়ে যাই। স্বামী রাজি হলেন, বললেন, হয়তো ওর উসিলায় আল্লাহ তাআলা আমাদের বরকত দেবেন।
এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন ছিল দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করলো আর তার সাথে তার দুধ ভাইও পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ই স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তন দুধে পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, খোদার কসম হালিমা, তুমি একটি বরকত সম্পন্ন শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা বলেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম। শিশুটি ছিল আমার কোলে। গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল। সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল, ও আবু জুবায়েবের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধায় সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটিই। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা বনু সাদ গোত্রে নিজেদের ঘরে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কি না আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসত। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না। তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকতো না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুবায়েরের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো। এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না। অথচ আমার বকরিগুলো ভরা পেট এবং ভরা স্তনে ফিরে আসতো। এমনি করে আমরা আল্লাহর রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। শিশুর বয়স 2 বছর হওয়ার পর আমরা তাকে দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিল অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছেই আরও কিছুদিন থাকুক। শিশুর মাকে আমি এই ইচ্ছার কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানাতে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছেই ফিরিয়ে দিলেন। সিনা চাকের ঘটনা। দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনু সাদ গোত্রেই ছিলেন। তার বয়স যখন 4 অথবা 5 বছর তখন সিনা চাক এর ঘটনাটি ঘটে। এ ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সাথে খেলা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শুইয়ে বুক চিরে দিল বের করলেন। তারপর দিল থেকে একটি অংশ বের করে আনলেন। বললেন, এটা তোমার মধ্যে শয়তানের অংশ। এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন। তারপর যথাযথ স্থানে তা স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এলো। এসে দেখল তিনি বিবর্ণ মুখে বসে আছেন, মায়ের স্নেহ ও দাদার আদরে। এ ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে পড়লেন। তিনি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহছায়ায় কাটালেন। এদিকে হযরত আমিনার ইচ্ছে হলো যে তিনি পরলোকগত স্বামীর কবর জিয়ারত করবেন।
পুত্র মোহাম্মদ, দাসী উম্মে আয়মন এবং শ্বশুর আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে তিনি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছলেন। 1 মাস সেখানে অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় এসে বিবি আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে এই অসুখ বেড়ে চলল। অবশেষে তিনি আবওয়ায় ইন্তেকাল করলেন। বৃদ্ধ আব্দুল মোত্তালেব পুত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছলেন। পিতৃমাতৃহীন পুত্রের জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতৃমাতৃহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজ পুত্র কন্যা কারো জন্যই ছিল না। ভাগ্যের লিখন বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ, কিন্তু আব্দুল মুত্তালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পুত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন। ইবনে হিশাম লিখছেন, আব্দুল মুত্তালেবের জন্যে কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তার চাচারা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালেব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। বরং তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় দৌহিত্রকে সব সময় নিজের সাথে রাখতেন। বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স 8 বছর 2 মাস 10 দিন হওয়ার পর তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল। তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, তিনি যেন ভ্রাতুষ্পুত্রের বিশেষভাবে যত্ন নেন। উল্লেখ্য, আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। চাচার স্নেহ বাৎসল্যে আবু তালেব ভ্রাতুষ্পুত্রকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন। তাকে নিজ সন্তানদের অন্তর্ভুক্ত করে নেন, বরং নিজ সন্তানদের চেয়ে বেশি স্নেহ করতেন। 40 বছরের বেশি সময় পর্যন্ত প্রিয় ভ্রাতুষ্পুত্রকে সহায়তা দেন। আবু তালেব ভ্রাতুষ্পুত্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধনও স্থাপন করতেন আল্লাহর রহমতের সন্ধানে। ইবনে আসাকের জালহামা ইবনে আরফাতার বর্ণনায় উল্লেখ করেছেন যে, আমি মক্কায় এলাম। চারদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলেই এর সৃষ্টি হয়েছে। কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালেবের কাছে আবেদন জানালো। আবু তালেব একটি বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালেব সেই বালককে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাতে আঙ্গুল রাখল। আকাশে এক টুকরো মেঘও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালেব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলছিলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণ প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষাকারী। পাদ্রী বুহাইরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, মতান্তরে 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হন। বসরায় পৌঁছার পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী সেরা ছিল। সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন। তিনি বুহাইরা নামে পরিচিতও ছিলেন। কাফেলা তাঁবু স্থাপনের পর বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ
পাদ্রী বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, তিনি সাইয়্যিদুল আলামিন, আল্লাহ তাআলা একে রহমাতাল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আবু তালেব বুহাইরাকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিভাবে বুঝলেন? তিনি বললেন, আপনারা এই এলাকায় আসার পর এই বালকের সম্মানে এখানকার সব গাছপালা এবং পাথর সেজদায় নত হয়েছে। এরা নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে এটি শ্বেত ফলের মতো মজুদ রয়েছে। আমরা তার উল্লেখ আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি। এরপর পাদ্রী বুহাইরা আবু তালেবকে বললেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন, সিরিয়ার নেবেন না, ইহুদিরা ওর ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভ্রাতুষ্পুত্রকে মক্কায় পাঠিয়ে দিলেন। ফুজ্জারের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, তখন ফুজ্জারের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে একদিকে কুরাইশ এবং তাদের সাথে ছিল বনু কেনানা, অন্যদিকে ছিল কয়েসে আয়নাল। কুরাইশ এবং কেনানার প্রধান ছিল হারব ইবনে উমাইয়া। বয়স এবং বংশমর্যাদার কারণে কুরাইশের কাছে সে সম্মানের পাত্র ছিল। বনু কেনানাও তাকে সম্মান করত। যুদ্ধের প্রথম প্রহরে কেনানার উপর কয়েসের পাল্লা ভারী ছিল, কিন্তু দুপুর হতে না হতেই কয়েসের উপর কেনানার পাল্লা ভারী হয়ে গেল। এই যুদ্ধকে ফুজ্জারের যুদ্ধ বলা হয়, কারণ যেহেতু এতে হরম এবং হারাম মাস উভয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। তিনি তার চাচাদের হাতে তীর তুলে দিতেন। হেলফুল ফুজুল। ফুজ্জারের যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জিলকদ মাসে হেলফুল ফুজুল সংগঠিত হয়। কয়েকটি গোত্র, যেমন কুরাইশ অর্থাৎ বনি হাশেম, বনি মোত্তালেব, বনি আসাদ ইবনে আব্দুল ওজ্জা, বনি জোহরা ইবনে কেলাব এবং বনু তাইম ইবনে মোররা এর ব্যবস্থা করেন। এরা সবাই আবদুল্লাহ ইবনে জুদআন তাইমির ঘরে একত্রিত হন। এরা বয়স এবং আভিজাত্যে ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। এরা পরস্পর এ মর্মে অঙ্গীকার করলেন যে মক্কায় সংঘটিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন, হোক মক্কার অধিবাসী বা বাইরের কেউ। অত্যাচারিত হলে প্রতিকার করে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এ সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত ছিলেন। নবুয়ত পাওয়ার পর এ ঘটনার উল্লেখ করে তিনি বলতেন, আমি আবদুল্লাহ ইবনে জুদআনের ঘরে এমন চুক্তিতে শরিক ছিলাম যার বিনিময়ে লাল উটও আমার পছন্দ নয়। ইসলামী যুগে সেই চুক্তির জন্য যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাজির হতাম। এ চুক্তির মূল ছিল জাহিলি যুগের যাবতীয় বেইনসাফি দূরীকরণ। এ চুক্তির কারণ এটাই বলা হয়েছে যে জুবায়েরের একজন লোক কিছু জিনিস নিয়ে মক্কায় এসেছিল। আস ইবনে ওয়াইল তার কাছ থেকে সেই জিনিস ক্রয় করে, কিন্তু তার মূল্য পরিশোধ করেনি। আস ইবনে ওয়াইলের কাছে জিনিস বিক্রেতা আব্দুদ্দার, মখজুম, জামি, সাহাম এবং আদির কাছে সাহায্যের আবেদন জানায়, কিন্তু কেউ এ ব্যাপারে গুরুত্ব দেয়নি। এরপর সেই লোকটি আবু কুরাইস পাহাড়ে ওঠে উচ্চ স্বরে কয়েকটি কবিতা আবৃত্তি করল। সেই কবিতায় তার প্রতি অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছিল। এতে জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব ছুটাছুটি শুরু করে বললেন, এই লোকটির কোনো সাহায্যকারী নেই কেন? তার চেষ্টায় উল্লেখিত কয়েকটি গোত্র একত্রিত হলো। প্রথমে তারা চুক্তি করল, পরে আস ইবনে ওয়াইলের কাছ থেকে বিক্রিত পণ্যের মূল্য আদায় করে দিল। সংগ্রামী জীবনযাপন। তরুণ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে তিনি বকরি চড়াতেন। সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত
পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়াতেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ একজন অভিজাত এবং ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন এবং সেসব পণ্য বিক্রি করাতেন। লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন। সমগ্র কুরাইশ গোত্রই ব্যবসা করত। বিবি খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সচ্চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের জন্য প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মায়সারাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। বিবি খাদিজা একথাও বললেন যে অন্য লোকদের তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তথা মশলাদি তার কৃতদাস মায়সারাকে সাথে করে নিয়ে সিরিয়া গেলেন। বিবি খাদিজার সাথে বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর বিবি খাদিজা লক্ষ্য করলেন অতীতের চেয়ে এবার তার অনেক বেশি লাভ হয়েছে। এছাড়া তিনি ভৃত্য মায়সারার কাছে আল্লাহর রসুলের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি ভূয়সী প্রশংসা শুনলেন। এসব শুনে মনে মনে তিনি আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেললেন। এর আগে বড় বড় সর্দার এবং নেতৃস্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো প্রস্তাবেই তিনি গ্রহণ করেননি। মনের গোপন ইচ্ছার কথা বিবি খাদিজা তার বান্ধবী নাফিসা বিনতে মুনব্বির কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন এবং তার চাচাদের সাথে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজার চাচার সাথে আলোচনা করলেন এবং বিয়ের পয়গাম পাঠালেন। এরপর বিয়ে হয়ে গেল। এ বিয়েতে বনি হাশেম এবং মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার 2 মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মোহরানা হিসেবে 20টি উট দিয়েছিলেন। বিবি খাদিজার বয়স সে সময় ছিল 40 বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশ মর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী। বিবি খাদিজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল প্রথম বিবাহ। তিনি বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ইব্রাহিম ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তান ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। সর্বপ্রথম কাসেম জন্মগ্রহণ করেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের পর জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহের। পুত্র সন্তান সকলেই শৈশবে ইন্তেকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেরিয়েছিলেন। তারা সকলেই ইসলাম গ্রহণ এবং হিজরতের গৌরব অর্জন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাত্র 6 মাস পর ইন্তেকাল করেন। কাবার পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, সে সময়ে কুরাইশরা নতুন করে কাবাঘর নির্মাণের কাজ শুরু করেন। এ উদ্যোগের কারণ ছিল এই যে কাবাঘর মানুষের উচ্চতার চেয়ে সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট 4 দেয়ালে ঘেরা ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জামানায় এসব দেয়ালের উচ্চতা ছিল 9 হাত এবং উপরে কোনো ছাদ ছিল না। এ অবস্থার সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত চোর ভেতরের সম্পদ চুরি করে। তাছাড়া নির্মাণের পর দীর্ঘকাল কেটে গেছে। ইমারত
পুরনো হওয়ায় দেয়ালে ফাটল ধরেছিল। এদিকে সে বছর প্রবল প্লাবনও হয়েছিল। সেই প্লাবনের তোর ছিল কাবাঘরের দিকে। এসব কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই কুরাইশরা কাবাঘর নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করল। এ পর্যায়ে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করল যে কাবাঘরের নির্মাণ কাজে শুধু বৈধ উপায়ে অর্জিত অর্থই ব্যবহার করা হবে। এসবের মধ্যে পতিতার উপার্জন, সুদের অর্থ এবং অন্যায়ভাবে গ্রহণ করা কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবাঘর নতুন করে নির্মাণের জন্য পুরনো ইমারত ভেঙে ফেলার প্রয়োজন ছিল, কিন্তু কেউ ঘর ভাঙার সাহস পাচ্ছিল না। অবশেষে ওলীদ ইবনে মুগিরা মাখজুমি প্রথমে ভাঙতে শুরু করলো। সবাই যখন লক্ষ্য করলো যে ওলীদের উপর কোনো বিপদ আপতিত হয়নি, তখন সবাই ভাঙ্গার কাজে অংশগ্রহণ করলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত অংশ ভাঙ্গার পর নতুন করে নির্মাণ কাজ শুরু হলো। নির্মাণ কাজে প্রত্যেক গোত্রের অংশ নির্ধারিত ছিল এবং প্রত্যেক গোত্র কাজ শুরু করলো। বাকুম নামে এক রোমক স্থপতি নির্মাণ কাজ তদারক করছিল। ইমারত যখন হাজরে আসওয়াদ পর্যন্ত উঁচু হলো, তখন বিপদ দেখা দিল যে এ পবিত্র পাথর কে স্থাপন করবে। এটা ছিল একটা পবিত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ। 4-5 দিন যাবৎ এ ঝগড়া চলতে থাকলো। এ ঝগড়া এমন মারাত্মক রূপ ধারণ করলো যে খুন খারাবি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। আবু উমাইয়া মাখজুমি এ বিবাদ ফয়সালার একটা উপায় এভাবে নির্ধারণ করলেন যে আগামীকাল প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যিনি প্রথম প্রবেশ করবেন তার ফয়সালা সবাই মেনে নেবে। এ প্রস্তাব সবাই গ্রহণ করলো। পরদিন প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করলেন। এরপর তাকে বিচারক মনোনীত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি চাদর মাটিতে বিছিয়ে নিজ হাতে সে চাদরের উপর পাথর রাখলেন। তারপর বিবাদমান গোত্রসমূহের নেতাদের সে চাদরের অংশ ধরে পাথর যথাস্থানে নিয়ে যেতে বললেন। তারা তাই করল। নির্ধারিত জায়গায় চাদর নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথর যথাস্থানে স্থাপন করলেন। এ ফয়সালা ছিল অত্যন্ত বিবেকসম্মত এবং বুদ্ধিদীপ্ত। বিবাদমান গোত্রের সকলেই এতে সন্তুষ্ট হলো, কারো কোনো অভিযোগ রইল না। এদিকে কুরাইশদের কাছে বৈধ অর্থের অভাব দেখা দিল। এ কারণে তারা উত্তর দিকে কাবার দৈর্ঘ্য প্রায় 6 হাত কমিয়ে দিল। এই অংশকে হেজর এবং হাতিম বলা হয়। এ পর্যায়ে কুরাইশরা কাবার দরজা বেশ উঁচু করে দিল, যাতে একমাত্র তাদের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিই কাবাঘরে প্রবেশ করতে পারে। দেয়ালসমূহ 15 হাত উঁচু হওয়ার পর ভেতরে 6টি খুঁটি দাঁড় করিয়ে উপর থেকে ছাদ ঢালাই করা হলো। নির্মাণ শেষে কাবাঘর চতুষ্কোণ আকৃতি লাভ করল। বর্তমানে কাবাঘরের উচ্চতা 15 মিটার। যে অংশে হাজরে আসওয়াদ রয়েছে সে অংশের দেয়াল এবং তার সামনের অর্থাৎ উত্তর ও দক্ষিণ অংশের দেয়াল 10-10 মিটার উচ্চতা সম্পন্ন। হাজরে আসওয়াদ মাটি থেকে 1.5 মিটার উচ্চতায় অবস্থিত। যেদিকে দরজা রয়েছে সেদিকের দেয়াল এবং সামনের দিকের অংশ পূর্ব ও পশ্চিমের দিকের দেয়াল থেকে 12 মিটার উচ্চ। দরজা মাটি থেকে 2 মিটার উঁচু। দেয়ালের ঘেরাও এর নিচে চারিদিক থেকে চেয়ারের আকৃতি বিশিষ্ট ঘেরাও রয়েছে। এর উচ্চতা 25 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এটাকে সাজরাউন বলা হয়। এটাও প্রকৃতপক্ষে কাবাঘরের অংশ, কিন্তু কুরাইশরা এই অংশের নির্মাণ কাজও স্থগিত রাখে। নবুয়তের আগের জীবন। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যেসব গুণ বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এককভাবেই বিদ্যমান ছিল।
তিনি ছিলেন সেগুলোর দূরদর্শিতা, সত্যপ্রিয় এবং চিন্তাশীলতার এক সুউচ্চ মিনার। চিন্তার পরিচ্ছন্নতা, পরিপক্কতা, উদ্দেশ্য ও লক্ষ্যের পবিত্রতা তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। দীর্ঘ সময়ের নীরবতায় তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য পেতেন। পরিচ্ছন্ন, মার্জিত, সুন্দর বিবেক বুদ্ধি, উন্নত স্বভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানুষের জীবন, বিশেষত জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে গভীরভাবে ধ্যান করেছিলেন। এ ধ্যানের মাধ্যমে মানুষকে যে সকল পঙ্কিলতায় নিমজ্জিত দেখলেন, এতে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন। পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত মানুষ থেকে তিনি নিজেকে দূরে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার পর মানব কল্যাণে যতটা সম্ভব অংশগ্রহণ করতেন। বাকি সময়ে নিজের প্রিয় নির্জনতার ভুবনে ফিরে যেতেন। তিনি কখনো মদ স্পর্শ করেননি, আস্তানায় জবাই করা পশুর গোশত খাননি, মূর্তির জন্য আয়োজিত উৎসব, মেলা ইত্যাদিতেও কখনোই অংশগ্রহণ করেননি। শুরু থেকে মূর্তি নামের বাতিল উপাস্যদের অত্যন্ত ঘৃণা করতেন। এত বেশি ঘৃণা অন্য কিছুর প্রতি ছিল না। এছাড়া লাত এবং উজ্জার নামে শপথও সহ্য করতে পারতেন না। তকদির তার উপর হেফাজতের ছায়া ফেলে রেখেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো কিছু পাওয়ার জন্যে যখন মন ব্যাকুল হয়েছে অথবা অপছন্দনীয় রুস্ম বা রেওয়াজের অনুসরণের জন্য মনে ইচ্ছা জাগ্রত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে সেসব থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ইবনে আসিরের এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিলি যুগের লোকেরা যেসব কাজ করত, দুবারের বেশি কখনোই সেসব কাজ করার ইচ্ছে আমার হয়নি। সেই দুটি কাজও আল্লাহর পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে। এরপর সে ধরনের কাজের ইচ্ছা কখনোই আমার মনে জাগেনি। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের গৌরবে গৌরবান্বিত করেছেন। মক্কার উপকণ্ঠে যে বালক আমার সাথে বকরি চড়াতো, একদিন তাকে বললাম, তুমি আমার বকরিগুলোর দিকে যদি লক্ষ্য রাখতে, তবে আমি মক্কায় গিয়ে অন্য যুবকদের মতো রাত্রিকালের গল্পগুজবের আসরে অংশ নিতাম। রাখাল রাজি হলো। আমি মক্কার দিকে রওনা দিলাম। প্রথম ঘরের কাছে গিয়ে বাজনার আওয়াজ শুনলাম। জিজ্ঞাসা করায় একজন বলল, অমুকের সাথে অমুকের বিবাহ হচ্ছে। আমি শোনার জন্যে বসে পড়লাম। আল্লাহ তাআলা আমার কান বন্ধ করে দিলেন। আমি ঘুমিয়ে পড়লাম। রোদের আঁচ গায়ে লাগার পর আমার ঘুম ভাঙল। আমি তখন মক্কার উপকণ্ঠে সেই রাখালের কাছে ফিরে গেলাম। সে জিজ্ঞাসা করার পর সব কথা খুলে বললাম। আরও একদিন একই রকমের কথা বলে রাখালের কাছ থেকে মক্কায় পৌঁছলাম এবং প্রথমোক্ত রাতের মতোই ঘটনাও সেদিন ঘটল। এরপর কখনো ওই ধরনের ভুল ইচ্ছা আমার মনে জাগ্রত হয়নি। সহিহ বুখারী শরীফে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, কাবাঘর যখন নির্মাণ করা হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আব্বাস পাথর ভাঙছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তহবন্ধ খুলে কাঁধে রাখো, পাথরের ধুলোবালি থেকে রক্ষা পাবে। তহবন্ধ খোলার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন। তারপর আকাশের প্রতি তাকালেন এবং বেহুশ হয়ে গেলেন। খানিক পরেই হুঁশ ফিরে এলে বললেন, আমার তহবন্ধ, আমার তহবন্ধ। এরপর তার তহবন্ধ তাকে পরিয়ে দেওয়া হয়। এক বর্ণনায় রয়েছে যে এ ঘটনার পর আর কখনো তার লজ্জাস্থান দেখা যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসনীয় কাজ, উন্নত সুন্দর চরিত্র এবং মাধুর্যমণ্ডিত স্বভাবের কারণে স্বতন্ত্র এবং বিশিষ্ট ছিলেন। তিনি ছিলেন সকলের চেয়ে অধিক ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত প্রতিবেশী, সর্বাধিক দূরদর্শিতা সম্পন্ন, সকলের চেয়ে অধিক সত্যবাদী, সকলের চেয়ে কোমল প্রাণ ও সর্বাধিক পবিত্র পরিচ্ছন্ন মনের অধিকারী।
ভালো কাজে ভালো কথায় তিনি ছিলেন সকলের চেয়ে অগ্রসর এবং প্রশংসিত। অঙ্গীকার পালনে ছিলেন সকলের চেয়ে অগ্রগণী। আমানতদারির ক্ষেত্রে ছিলেন অতুলনীয়। স্বজাতির লোকেরা তার নাম রেখেছিল আল আমিন। তার মধ্যে ছিল প্রশংসনীয় গুণ বৈশিষ্ট্যের সমন্বয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি বিপদগ্রস্তদের বোঝা বহন করতেন, দুঃখী দারিদ্র লোকদের প্রতি সাহায্যের হাত বাড়াতেন, মেহমানদারি করতেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে সাহায্য করতেন।